بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا ويقول الآخر اللهم آت ممسكا تلفا أو كما قال عليه الصلاة والسلام. তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান জালসাইয়াছে মেলাই ঘুরে শোনো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান জালসাইয়াছে মেলাই ঘুরে শোনো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নারী পুরুষ সবাই মিলে মেলাতে ঘুরে আপন তালে নারী পুরুষ সবাই মিলে বাজারে ঘুরো আপন তালে রঙে রসে মেতে করো জাল সর্বপমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান জালসাইয়াছে মেলাই ঘুরে শোনো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ধর্মের নামে জালসাই আসো প্যান্ডেলেতে কেউ না বসু ধর্মের নামে জালসাই আসো প্যান্ডেলেতে কেউ না বসু কিয়ামতের মাঠে তুমি হবে অপমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নারে তাকবীর কি ব্যাপার
এটা কি তাকবীরটা কি কবরস্থানে হলো নাকি? হ্যাঁ, মুষ্টিময় কয়েকটা লোক তাকবীর দিল গো, আল্লাহর নামটা বললে, আর বাকি গেল সবাই পয়সা থেকে গেল। আল্লাহু আকবার। দেন তো একবার খুব জোর করে, মানে শয়তান তাড়াইতে হইবে এখান থেকে। যতক্ষণ পর্যন্ত শয়তান না তাড়াইবেন ততক্ষণ পর্যন্ত কাউকে ভালো লাগবে না। ইবলিসের চালাগুলা যে বৈশা আছে আপনাদের সাথে আমাদের সাথে, ওইগুলাকে আমরা দেখতে পাই না বুঝলা। যদি দেখতে পাইতুম তো ওকে উল্টা লাভ ঝাড়তুম। তোর লেগে জালসা শুনতে পাবো না, আর তুই খালি জিলাবির মাঠে নিয়ে যেতে চাচ্ছিস, বাজারে নিয়ে যেতে চাচ্ছিস, মানে ভালো কাজ করতে দিবি না, মানে জাহান্নামের সঙ্গীর সাথী বানাবার বুদ্ধি লাগালছিস। তো বাপজান আমরা দেখতে পাই না বুঝলাই, হ্যাঁ, জিনিসটা মানে বুঝতে পারি না। একবার স্লোগান লাগান তো মালে না, ওয়াকে যদি তাড়াই বা ওয়াকে যদি হাঁকাই তো কোনো একটা মন্ত্র তো আছে। হ্যাঁ মন্ত্র আছে। মন্ত্রটা কোনটা? এই যে দিচ্ছি, আল্লাহর নাম লিবেন যখন জোর করে, শয়তান এত জোরে পালাইবে, এত জোরে পালাইবে, হাদিসে এবারত এসছে যে ওর পিছন দিক দিয়া মানে হাওয়াটাও বের লাগবে। বুঝতে পেরেছেন না পারেননি? তো একটু জোর করে লাগান তো, আপনাকে ছেড়াও পালাবে, খুব খুব আফসোস করে পালাইবে। বিনা কামে জোহের সালফিকে লিয়ে আইলো ডাইকা, আর কোনটা লোককে ভটকাইতে পারলো না ভরত কুলের, কাউকে জিলাবির মাঠে নিয়ে আইতে পারলো না খো, আর সব জালসা শুইনা আর দান দিয়া নাকি কামিয়া চলে গেল। আজ আমরা বিফল হয়ে গেল। আজ বিফল ওরাকে করতেই হবে। একবার দেন তো বাপ নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে দোকান টোকান বসেছে, বসেছে না বসেনি? তা আমি যদি গাজাল কহেন আমি তো দোকানদাররা মারবে নাকি হাঁকে? ওইটা কথা আপনাকে সাপোর্ট করে লিছি, যদি কেউ তাড়লে যেন আপনারা সাথ দেন আমাকে বাঁচাবেন লেগে। শুনেন তাই, দোকানদারেরা বড়ই পাজি, দোকানদারেরা বড়ই পাজি, ব্যবসা করার দিন কি আজি। দোকানদারেরা বড়ই পাজি, ব্যবসা করার দিন কি আজি। ধর্ম সবাই ব্যাঘাত ঘটাও, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জালসাই এসে বাজারে ঘুরো, শোনো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আরে ডেলিগেটে খাবার তালে, ডেলিগেটে খাবার তালে, ভিড় জমিয়ে জালসাই এলে। ডেলিগেটে খাবার তালে, ভিড় জমিয়ে জালসাই এলে। খাওয়া দাওয়া শেষ করিয়া বাড়ির দিকে টান। তুমি নাদান মুসলমান, তুমি ওয়াবুজ মুসলমান, তুমি ওয়াবুজ মুসলমান, তুমি ওয়াবুজ মুসলমান। উপস্থিত আজকের এই মহতী সভার নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি মহাশয়, অন্যান্য ওলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত আমার আব্বা তুল্য আব্বা জানেরা, আমার তরুণ যুবক ভাইয়েরা, পর্দার দিকে বসে থাকা, পর্দার মধ্যে অবলা সরলা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি যে এত ঠান্ডার শীতেও যে আজকে আমরা সেই আল্লাহ রসুলের সভাতে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
গরমের বিছানাকে ত্যাগ করিয়ে এই শীতের সময়তে আমাদেরকে বসিয়ে রেখেছেন, সেই মহান মুনিবের একবার আমরা প্রশংসা করি। সেই মহান মুনিবের মহব্বতে আমরা বসে আছি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের একবার আমরা প্রশংসা করি। সকলে একবার মুখ খুলুন তো, সবাই মিলে একবার একটা শব্দ বলুন যেটা আল্লাহ রাসূল আমাদের শিখিয়ে গিয়েছেন। মা বোন সবাই মিলে এখানে যতগুলো আল্লাহর বান্দা বান্দি আছেন সবাই একবার মুখ খুলে বলবেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আকায়ে দো জাহাঁ, তাজদার মাদানী রাসূল আরবি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ, পবিত্র আল কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে আমি খুব দামি আজকের বায়ান আছে, খুব দামি বায়ান আপনাদের কাছে আমি তুলে ধরবো এটা আশা করেছি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মানে কোরআন থেকে দুই জায়গা থেকে আমি আয়াত পাঠ করেছি। আল্লাহ রসুলের একটা হাদিসও খুব দামি হাদিস আপনাদের সামনে পড়েছি। এই আয়াত দুটাকে আর হাদিসটাকে সামনে রাখবো, খুব গুরুত্বপূর্ণ খুব আলোচনা, যার ইহকাল পরকাল আমাদের শোনার পরে আমলে পরিণত হলেই আমাদের ইহকাল পরকাল দুটোই কল্যাণকার হবে। সকলের কল্যাণের জন্য আজকে আমি সেই বক্তব্যটা আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের এখানে কিরকম কি আছে জানি না, অন্যান্য জায়গায় গিয়েছি, জলসাতে গিয়েছি, দেখেছি তো কিছু পোকা লাগা মুসলমান আছে। ওকে যদি নাজাতের কথা বলতে যাওয়া যায়, যেই কাজ করাতে গেলে বা করতে গেলে ওর ভবিষ্যতে লাভ আছে, সেই কথা বলতে গেলে লুসলুস লুসলুস করে উঠে পালাতে আরম্ভ করে। ওরই ভালাইয়ের জন্য আলেম ওলামারা কথা বলেন, হাদিস কোরআনের কথা ও তো জানে না, কিন্তু ওকে শিক্ষা দিচ্ছে, ওকে জানাচ্ছে যে তুই এই কাজটা কর, তোর ভবিষ্যতে লাভ আছে। এই ভালো কথা ভালো উপদেশ ওকে দিতে গেলে পোকা লাগায় ইমানদার মুসলমান ও সুটসুট করে উঠে মজলিস খালি করে চলে যাচ্ছে। বাপজান, এই মজলিসটাকে খালি করে দিয়ে আল্লাহ রসুলের সভাকে খালি করে চলে যাওয়া, হাদিস কোরআনকে ফেলে দিয়ে না শোনার ভান দিয়ে আপনাকে চলে যাওয়া, এটা অন্য কাউরির মানে আলামত নয়, এটা হলো মুনাফিকের আলামত। আর মুনাফিক পৃথিবীর মাটিতে সবচাইতে ধ্বংসকর মানে মানুষ যদি হয় এক জাত, যেটা হলো মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল। মুনাফিকের স্থান কোথায় আমি করব? সপ্তম 7 তবকা আছে জাহান্নামের মাটিতে, সবচাইতে যেটা নিকৃষ্ট নিচু তলা, সেই নিচু তলাতে আমি কি করব? জাহান্নামের মাটিতে এই মুনাফিকদেরকে আমি দেব। আর মুনাফিকটা কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে নেই, আমাদের মুসলমান ধর্মের মধ্যেই কিন্তু মুনাফিক আছে। আমার বাপজান কি করে আপনাকে বুঝায়? তাহলে একটা ছোট্ট ইতিহাসে আপনি আসবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রসুলকে কিছুগুলা মুনাফিক মুসলমান ছিল, নামধারিনী মুসলমান, ওদের ব্যবহার কেমন ছিল, ওদের বদ অভ্যাস কত ছিল, আল্লাহ রসুলকে মানে মজাক করতো, ওরা কিন্তু তিরস্কার করত, রহস্য করত। আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতো কি, আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা শুনান তো, আমাদের ঈমানটা যেন পাকা পুক্তা হয়, আরো যেন ঈমানটা পাকা করতে পারি। আল্লাহ রসুল তো আর জানে না যে এরা আমাকে ধোঁকা দিবে, ধোঁকা আমার সঙ্গে খেয়ানতি করবে।